কালকে তো শাশুড়ি মা মাটন পাঠিয়েছিল, তো দুপুরে তো খাওয়া হয়েছে, আর বর তো ওই বাড়ির থেকে খেয়ে এসছে। আর বেশ ভালোই আর কি, আর একটু মাটনটা ছিল, তো রাত্রেবেলা আমি বরকে বললাম তাহলে বিরিয়ানি নিয়ে আসো, তাহলে মাটন কষা দিয়ে আর কি খাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি বিরিয়ানি নিয়ে এসছে। আর একটা হালখাতাও ছিল, এটাই আমাদের এই বছরের প্রথম হালখাতা। কেন কি আমাদের কোথাও বাকি তো নেই, আর বাকি না থাকলে হালখাতা দেয় না। তো এটাও বাকি ছিল না, কিন্তু ভালোবেসে আর কি দিয়েছে, তো বেশ ভালোই দিয়েছে। দেখো কেক, লাড্ডু, গজা, তারপরে মিষ্টি, একটা ভুজিয়া। তো এখন আমি আর কি বলছি যে যাক, একটা হালকা তাহলে পেলাম আর কি, মানে ভালো লাগে আর কি পেতে আর কি, কিন্তু বাকি না হওয়াটাই ভালো। ওই আর কি। তো এখন দেখো বিরিয়ানিটা আমি ঢেলে নিচ্ছি থালায়। আর এরকম করে বিরিয়ানি ঢালতে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। আগের দিন তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও হচ্ছে ওর জন্য ভাত রান্না করেছিলাম, তো ওকে ওইটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো লাল লাল মাটন, তো কেমন বলো। আর বাইরে কিন্তু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন বাজে হচ্ছে 12টা। তো এত রাত্রে আর ভিডিওটা দেওয়া আর কি পসিবল ছিল না, ওই জন্য আর কি আজকেই দিলাম ভিডিওটা। তো যাই হোক, এখন এই যে খাবো। আর আমার শাশুড়ি মা তো দারুণ রান্না করে মাটন, তোমরা তো জানো সবাই। তো ভীষণ ভীষণ টেস্টি টেস্টি বিরিয়ানি, আর হচ্ছে লাল লাল মাটন কষা, তো জাস্ট জমে গেল আজকে। তো বড় ওইদিকে ওই যে খাচ্ছে, বড় বলছে যে ভালো হয়েছে, কিন্তু 2 প্লেট এনে ফেলেছে। 2 প্লেট আনার দরকার ছিল না, কারণ আমাদের বিরিয়ানি অনেকটাই রয়ে গেছে, আর আমরা তো বাসিটা খাই না, ফেলে দিয়েছি। তার সঙ্গে দেখো মনে করে 7 আপও এনেছে।